ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক তার বন্ধুকে সম্বোধন করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে মুহাব্বত করবেন, যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে চাইবো তাকেই হেদায়েত দিতে হেদায়েত দিব। আর হেদায়েত কাকে দিব না দিব এই ব্যাপারে আমি আল্লাহ বেশি অভিজ্ঞ, আমি আল্লাহ বেশি জানি, আল্লাহ বেশি জানি। তো হেদায়েত কোনো মানুষের হাতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের জন্য কোরআনের মধ্যে দৃষ্টান্ত পেশ করেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন ওয়া দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে দৃষ্টান্ত পেশ করেছে, যারা দুইজন নবীর অধীনে ছিল কিন্তু তারা হেদায়েত পায় নাই, তারা নবীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের এই বিশ্বাসঘাতকতা আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কাজ করতে পারে নাই, ফলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের অধিবাসী করে দিয়েছেন। আর এই দিকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন ফেরাউনের স্ত্রীকে। তিনি বলেছেন, আল্লাহ আমার জন্য আপনি জান্নাতে একটা ঘর বানান এবং এই ফেরাউন থেকে, ফেরাউনের কর্মকাণ্ড থেকে, জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দেন। তাইলে দেখা যায় হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক যাকে চাইবেন তাকেই হেদায়েত দিবেন। বাকি হেদায়েতের জন্য দোয়া করা সকলের।